রোহিঙ্গারা পার্বতী চট্টগ্রামের বাঙালি থেকে অনেক ভালো আছে। গুচ্ছগ্রামের নাম করে একটা জেলখানায় রাখা হয়েছে তাদেরকে। রাজার সনদ আছে কিনা, আপনি জমি কিনতে যাবেন, বিক্রি করতে যাবেন, সেখানে রাজার সনদ শু করতে হবে, না হলে আপনি জমি বেচা কিনা করতে পারবেন না। ব্যবসার লাইসেন্স করতে যাবেন, রাজার সনদ লাগবে। সার্কেল চিফের রাজার সনদ কেউ নিতে যাবেন না। ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড দিয়ে জায়গা জমি বেচা কিনা হবে, চাকুরির আবেদন সেখানে হবে। রাজার সনদ যদি কেউ চায়, জেলা পরিষদ বা ডিসি অফিস, দয়া করে আমাকে বলবেন, এবং ডিসিকে ওইটা বলে দিয়েছি। তো তারপর থেকে কিন্তু এখন আমার জেলায় জায়গা জমির বেচা কিনা রাজার সনদ ছাড়া হচ্ছে, ডিসি সাহেবকে বলে দিয়েছি। রোহিঙ্গারা পার্বতী চট্টগ্রামের বাঙালি থেকে অনেক ভালো আছে। গুচ্ছগ্রামের নাম করে একটা জেলখানায় রাখা হয়েছে তাদেরকে। ওই বাঙালিদের গুচ্ছগ্রামগুলোতে আপনি যেটা সত্য বাস্তব বলছি, আপনি দেখবেন, আপনি আসেন আমার সাথে, আপনি 3টা জেলা ভিজিট করেন, থাকা খাওয়া সমস্ত কিছু আমরা বিয়ার করব। আপনি সরজমিনে দেখে আসেন, একটা রুমের মধ্যে একটা বাঙালি পরিবার, এক কোনায় গরু, এক কোনায় ছাগল, তারপরে ওই রুমে ছেলে মেয়ে সন্তান নিয়ে একটা পরিবার বসবাস করে। ঘরে ছাউনি নেই, পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, হাঁটা চলার রাস্তা নেই, শিক্ষার ব্যবস্থা নেই। আর কি বৈষম্য চালান? রাজার কাছে আমরা যাব না। সুতরাং এটা কিন্তু বান্দরবনে চালু হয়েছে এবং অন্যান্য জেলাতেও সেটা করার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তো এগুলো হচ্ছে অসাংবিধানিক কিছু বোঝা আমাদেরকে চাপিয়ে দিয়ে একটা বিশাল বৈষম্য সৃষ্টি করা হয়েছে। সুতরাং আমরা সেটা চাই না। আমরা চাচ্ছি বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন হলো নতুন করে, আমাদের ছাত্ররা করলো নতুন একটা দেশ, একটা বাক স্বাধীনতার নতুন একটা, সেইটার সুফলটা আমরা পেতে চাই। এবং জেলা পরিষদগুলো নির্বাচন হবে এবং সেখানে আরো দুঃখজনক বিষয় হলো, জেলা পরিষদের চেয়ারম্যান কোনো বাঙালি হতে পারবে না, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান কোনো বাঙালি হতে পারবে না। ঠিক আছে? তো এই সমস্ত বৈষম্য থাকতে দেওয়া যাবে না। এই বৈষম্য থেকে আমরা পরিত্রাণ চাই। বাংলাদেশের কনস্টিটিউশন, অ্যাজ পার কনস্টিটিউশন, বাংলাদেশ যেভাবে চলছে 61 জেলা, আর ওইটাও 3 জেলা সহ 64 জেলা, পুরা দেশটা কনস্টিটিউশন অনুযায়ী চলবে, এইটুকু চাই, এর বেশি কিছু চাই না। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।